তৃণমূলের তৈরি বিপর্যয়, গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়া নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্নবাণ শুভেন্দু অধিকারীর। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। সোমবার গভীর রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম দায় ঠেলেছেন প্রশাসনের ওপরে। দোষারোপ করছেন 12 বছর আগে রাজ্য শাসন থেকে সরে যাওয়া বামেদের দিকে। তবে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া প্রতিক্রিয়া বিরোধী দলনেতা বলেছেন, গার্ডেন রিচ এলাকায় যখন একটি 5তলা বাড়ি ভেঙে পড়ে তখন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে। তবে প্রথমে ধ্বংসাবশেষের দিকে আটকে পড়া লোকেদের উদ্ধারের দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যদিও রাজ্য প্রশাসনের আরও সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাদের অবিলম্বে এনডিআরএফ এর সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে বিপর্যয়ের কারণ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, কলকাতা পুরসভার মধ্যে থাকা বিশাল এলাকায় বসবাসকারীরা বিপর্যয়ের আশঙ্কা নিয়ে বসবাস করছেন। তিনি আরও বলেন, বামেদের সরিয়ে 2010 সালে কলকাতা পুরসভার নিয়ন্ত্রণ পাওয়ার পরে সেখানে 5000-এর বেশি জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় পুলিশের মধ্যে যোগসাজশ ছাড়াও শীর্ষস্থানীয় তৃণমূল নেতাদের তত্ত্বাবধানে এই ধরনের জলাশয়গুলিকে কোনো আইনি ও প্রশাসনিক ঝামেলায় না ফেলেই সহজেই ভরাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এরপর কেএমসির কোনো অনুমোদিত পরিকল্পনা বা তত্ত্বাবধান ছাড়াই এই ধরনের প্লটে অবৈধ বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি আরও অভিযোগ করেছেন, খোদ গার্ডেন রিচ এলাকায় এই ধরনের 800-র বেশি অবৈধ নির্মাণ রয়েছে। আর এই এলাকাটি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নিজের এলাকা। তিনি কি ব্যাপারে কোনো অস্বীকার করতে পারে, প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য যে তার অজান্তে এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে বা হয়েছে, ফলে তার ধারণা ছিল না? ফিরহাদ হাকিম এলাকায় ত্রাণকর্তার ছদ্মবেশে গিয়েছেন বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। উদ্ধার কাজের সময় ফিরহাদ হাকিমের এলাকায় যাওয়া কতটা লজ্জাজনক সেই প্রশ্ন করেছেন তিনি। বিরোধী দলনেতা বলেছেন, স্থানীয় কাউন্সিলরকে গ্রেফতার করার সময় এসেছে। প্রসঙ্গত 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেন শামস ইকবাল। 2021-এর শেষের দিকে পুরসভার নির্বাচনে শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডে 98.28% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা কলকাতার পুরসভায় জয়ী তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে সব থেকে বেশি। শুভেন্দু অধিকারী বলেছেন, এলাকায় অবৈধ নির্মাণের অবিসংবাদিত রাজা হলেন তৃণমূলের ওই নেতা। তিনি পুরসভার সদর দপ্তরের লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে এসে শিরোনামে ছিলেন। এই নেতার জীবনযাত্রা ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষের জীবনের ওপরে নির্ভর করেই গাড়ি উঠছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এই নেতা সম্প্রতি একটি বেন্টলি গাড়ি কিনেছেন যার দাম 5 কোটি টাকার উপরে। একজন কাউন্সিলর কিভাবে এত উপার্জন করতে পারেন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এলাকার বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘোষণা করা মৃতদের জন্য 5 লক্ষ টাকা এবং আহতদের জন্য 1 লক্ষ টাকা সাহায্য অপর্যাপ্ত বলেও মন্তব্য করেছেন তিনি। কারণ এই বিপর্যয় তৃণমূলের তৈরি বলে অভিযোগ তার। মৃতদের 50 লক্ষ টাকা আর আহতদের 10 লক্ষ টাকা দেওয়ার দাবিও তিনি করেন। আর কিভাবে সাধারণ নির্বাচনের সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও প্রকাশ্যে মেয়র কিংবা মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করতে পারেন, তাই নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এই সময় এই ধরনের ঘোষণা সরকারি আধিকারিকরাই করতে পারেন, কিন্তু কোনোভাবেই রাজনৈতিক নেতারা নয়, স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।